সৌরভ আর কেউ নাইনি? কিতা হইতাম স্যার, সার্থকতা। ইয়া। অনেকদিন মনে পড়া অফ থাকায় ভুলে গেছে গিয়া। কালকে তো আচ্ছা, হইলাম স্যার। আচ্ছা, আমরা কালকে শুরু হইলাম ও করি, ক্লাসে। তারা রেকর্ড ক্লাস পাইব না, সমস্যা নেই নাকি? জি স্যার। ওকে। তো দেখো, আমরা এইটা মনে পড়া পড়া হয়েছে নাকি না? এটা পড়া হয়েছে না? না স্যার। পড়া হয়েছে না? জি না। আচ্ছা, ওকে। তাহলে দেখো, আমাদের এই থিওরিটা তো পড়া হয়েছিল নাকি? জি স্যার। এই যে সমতুল্য জি স্থানাঙ্ক বরাবর, ব্যাসার্ধ বরাবর এবং লম্ব দিক বরাবর ত্বরণ জি। এবং বেগ এবং ত্বরণ বের করো। ঠিক আছে? রাইট। এটা তো পড়া হয়েছে না? জি আচ্ছা, ওকে। তাহলে দেখো, তাহলে আমাদের কাছে যে জিনিসটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে এরকম। আমাদের মনে রাখা লাগবে যে জিনিসটা, সেটা হচ্ছে, হ্যাঁ, যেমন ধরো, তোমার কাছে, আমি আবার প্রথম থেকে একটু বেসিকটা বলি। ধরো, তোমার কাছে একটা বিন্দু আছে পি, তুলার স্থানাঙ্কে তার মান হবে 8 থিটা, নাকি? ঠিক আছে। ওকে। জি স্যার। এখন এটা কি? ব্যাসার্ধ, নাকি? ব্যাসার্ধ। আর এই কোণটা হচ্ছে থিটা। ওকে। এটা। এখন এই ব্যাসার্ধটা এরকম, ব্যাসার্ধকে আমি বাড়াই দিলাম। তাহলে এই, ধরো, এটার নাম দিলাম ও এ। তাহলে যেহেতু এই বিন্দুটার স্থানাঙ্ক দুইটা আছে, আর এবং থিটা, তাহলে বিন্দুটা কোন তলে অবস্থিত? দ্বিমাত্রিক তলে অবস্থিত। দ্বিমাত্রিক তলে অবস্থিত, তাহলে দ্বিমাত্রিক তলে অবস্থিত হলে তার বেগ হবে দুইটা। একটা হচ্ছে, আমি ধরলাম দুইটা বেগ আছে, তার উপাংশ হচ্ছে, বেগের উপাংশ দুইটা। একটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর বেগ, এই যে
ও এ বরাবর তার একটা বেগ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা নাম দিব ব্যাসার্ধ বরাবর বেগ। ব্যাসার্ধ বরাবর বেগ। ঠিক আছে, এই ব্যাসার্ধ বরাবর বেগ এটাকে সাধারণত আমরা ইউ দ্বারা প্রকাশ করব। এখন আরেকটা বেগ থাকবে ব্যাসার্ধের উপর লম্ব বরাবর, তাহলে এই লম্ব বরাবর আরেকটা বেগ থাকবে। ঠিক আছে, ব্যাসার্ধের সাথে লম্ব বরাবর, তাহলে ব্যাসার্ধ এর লম্ব বরাবর বেগ, লম্ব বরাবর বেগ, এটার নাম দিব ভি। ঠিক আছে, এখন আমরা থিওরি একটা প্রমাণ করছি, ব্যাসার্ধ বরাবর বেগ ইউ সমান হচ্ছে ই আর ডিটি। AR/DT। ওকে, আর ব্যাসার্ধের উপর লম্ব বরাবর বেগ হচ্ছে আর ডি আর থিটা ইন্টু ডি। ডি থিটা ডিটি। বোঝা গেছে? এইগুলো আমার জানা স্যার। থাকতে হবে। ওকে, বোঝা গেছে? এছাড়া এখন যেহেতু বেগ আছে, তাহলে কি থাকবো, তার ত্বরণ থাকবো না? বেগ যেহেতু আছে তার কি থাকবো, ত্বরণ থাকবো। মনে করো তার ত্বরণ, তাইলে আমি কি পাইছি, ব্যাসার্ধ বরাবর আমি কি পাইছি, ব্যাসার্ধ বরাবর বেগ, বেগ থাকলে সেখান থেকে আমি ত্বরণ বের করতে পারি। ঠিক আছে, তাহলে সেটা কি হবে, ব্যাসার্ধ বরাবর ত্বরণ হবে। তাহলে ব্যাসার্ধ বরাবর ত্বরণকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, এটা মনে রাখতে হবে। এবং তার মান হচ্ছে ডি স্কয়ার আর ডিটি স্কয়ার মাইনাস আর ডি থিটা ডিটি হোল স্কয়ার। এটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর ত্বরণ। ব্যাসার্ধ এর লম্ব বরাবর ত্বরণ, কারণ ব্যাসার্ধের লম্ব বরাবর বেগ যেহেতু আছে ত্বরণও থাকবে, এটাকে জি দ্বারা প্রকাশ করবো। জি সমান 1/r ডিটি অফ আর স্কয়ার থিটা। এই চারটা জিনিস মনে রাখা লাগবে। তার মানে কি, ইউ মনে রাখা লাগবে, এটার মান হচ্ছে ডিআর ডিটি। ভি মনে রাখা লাগবে, আর ডি থিটা ডিটি। এফ মনে রাখা লাগবে, ডি স্কয়ার আর ডিটি স্কয়ার মাইনাস আর ডি থিটা ডিটি হোল স্কয়ার। জি মনে রাখা লাগবে 1/r ডি ডিটি অফ আর স্কয়ার ডি থিটা ডিটি। এই চারটা জিনিস আমার মনে রাখা লাগবে এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করার জন্য। কি কি মনে রাখা লাগবে, ব্যাসার্ধ বরাবর বেগ, ব্যাসার্ধ লম্ব বরাবর বেগ, ব্যাসার্ধ বরাবর ত্বরণ, ব্যাসার্ধের লম্ব বরাবর ত্বরণ, এই চারটা জিনিস মনে রাখা লাগবে। আমরা অলরেডি এর থিওরিটা পড়েছি। ঠিক আছে, এখন এর প্রবলেম গুলো দেখো, প্রবলেম গুলো কিভাবে থাকবে। ঠিক আছে, প্রবলেম গুলো কিভাবে থাকবে সেটা আমরা আলাপ করতেছি। এখন দেখো কি বলছে, মূল স্থির মূল বিন্দু হতে ব্যাসার্ধ ভেক্টরের দিকে এবং এর লম্ব দিকে একটি কণার বেগ, তাহলে এটা কি, এটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর বেগ। তাহলে এইটা কার মান হবে, এটা হচ্ছে ইউ, ব্যাসার্ধ বরাবর বেগ। আর দেখো স্যার। এবং দিয়ে যেটা দেয়া আছে লম্ব দিকে, তাহলে এবং দিয়ে যে অংশটা থাকবে সেটা কি, লম্ব বরাবর বেগ। তাহলে এটার নাম কি, এটা হচ্ছে ভি। ওকে, তাহলে আমরা প্রশ্নের দুইটা জিনিস দেয়া আছে, ভি এবং ইউ দেয়া আছে। তাহলে আমি প্রথমে লিখলাম ব্যাসার্ধ ভেক্টরের দিকে বেগ ইউ সমান ডিআর ডিটি। প্রশ্নে কত দেয়া আছে, ডিআর ডিটি সমান কত, ল্যামডা আর। তাহলে আমি দিতে পারি ইউ সমান ডিআর ডিটি সমান ল্যামডা আর এটা স্কয়ার। আর ভি সমান আর ডি থিটা ডিটি সমান ডিটি থিটা স্কয়ার। স্কয়ার। ওকে, এখন স্যার। আমরা এই, আমাকে কি বের করতে হবে, পথ।
দেখো, পথের সমীকরণ বের করতে হলে সঞ্চার পথ, পথের সমীকরণ মানে হচ্ছে সঞ্চার। এবং দেখো, আমার যে এখানে যে বস্তুটার বেগ এবং ত্বরণ দেয়া আছে, বেগ দেয়া আছে, সেখানে কে কে আছে? আর এবং থিটা আছে। আর এবং থিটা আছে না? জি। তাহলে ত্বরণ, যে পথের সঞ্চার পথ বের করবো, সেখানে আর থিটা থাকতে হবে। তাহলে এই যে টি যে আছে, ডিটি, সেটা বাদ দিতে হবে। তাহলে ডিটি বাদ দেওয়ার উপায় কি? আমি কি করলাম, ডি আর ডিটি কে আমি ডি থিটা ডিটি দিয়ে ভাগ দিলাম। তার মানে এটা একটা দিলাম সমীকরণ এক, এটাকে দিলাম সমীকরণ দুই। আমি এক ভাগ দুই দিলাম। তাহলে কত আসবে? ল্যামডা আর স্কোয়ার মিউ থিটা স্কোয়ার আসবে। তাহলে ডিভাইড এটা আর থাকে না স্যার? এটা হচ্ছে জটিল ভগ্নাংশ। তাহলে যদি আমি সরল এখানে করতে ডিভাইড চাই, আর থাকে না, ওই যে মিউ থিটা স্কোয়ার ডিভাইড আর, হ্যাঁ, মিউ থিটা স্কোয়ার ডিভাইড আর থাকে না এখানে, ওই যে ভি এর মানে যে আর আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা লাগবে, সরি। তাহলে এখানে আমি দিলাম আর। তাহলে ডিআর ডিটি গুণ, তাহলে কি হবে? এখানে আর থিটা, আর উপরে হবে ডিটি। বুঝেছি? এখানে কত? জি স্যার। ল্যামডা আর স্কোয়ার ইউ থিটা স্কোয়ার, ডিটি ডিটি বাদ। তাহলে কত থাকবে? ডি আর, আর ডি থিটা, ল্যামডা স্কোয়ার ইউ থিটা স্কোয়ার। এতটুকু ক্লিয়ার কিনা দেখ? জি স্যার। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে এই আর, এখন দেখো, আর এর নিচে আর এর টার্ম গুলো নিয়েছে, এখানে আর দুইটা আছে, এখানে আরেকটা আছে, তাহলে আমি কি দিতে পারি? আর কিউ দিতে পারি। এই জি থিটা, স্যার। থিটার নিচে থিটা স্কোয়ার নিয়ে আসো। ওকে, এখন হুম। এই যে মিউ যে আছে, তাকে ওই আর এর এখানে নাও, আর এই যে ল্যামডা যেটা আছে সেটা ওইটার জায়গাতে রাখো। তাহলে আমাদের রাশিটা এভাবে আসবে। এটা ক্লিয়ার কিনা দেখো? জি স্যার। এখন আমি ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন যদি করি, তাহলে মিউ বি আর বাই আর কিউব ল্যামডা ইন্টিগ্রেশন অফ টি থিটা বাই থিটা স্কয়ার লেখা যাবে। জি স্যার। তাহলে ইন্টিগ্রেশন যদি করি, ওয়ান বাই আর কিউব কে করলে কত হবে? উপরে আসবে মাইনাস টু আর মাইনাস স্কয়ার। করে কারণ টু। বোঝা গেছে নাকি বুঝাই দেওয়া লাগবে এটা? না স্যার, ওকে, বুঝছি স্যার। ল্যামডা মাইনাস ওয়ান বাই থিটা প্লাস সি আসবে। বুঝছো? তাহলে জি স্যার। এখন মনে করো আমি যদি সাজাই লিখি, তাহলে কত? মিউ বাই টু আর স্কোয়ার, ঠিক আছে, সমান ল্যামডা বাই থিটা। দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে এখানে কত? মাইনাস সি দিতে পারি, দিতে পারি নাকি পারি না? সি তো একটা জি ধ্রুবক, স্যার। সি কে পাল্টাইয়া আমি টু মিউ স্কোয়ার ল্যামডা বাই থিটা প্লাস কে দিলাম। তাহলে ইহাই, দেখো এখানে কে কে আছে, আর এবং থিটা আছে, ইহাই হচ্ছে পথের সমীকরণ। বুঝেছি? জি স্যার। ওকে, এটা হচ্ছে পথের সমীকরণ। এখন আমাকে দেখো, তারা আর কি চাইছে? ত্বরণ বের করবো। ত্বরণ, ত্বরণ তো আমার দুইটা, একটা হচ্ছে এফ এর মান আর একটা হচ্ছে জি এর মান। তাহলে আমি এফ বের করব। তো আমরা জানি কি, আমি জানি যে এফ সমান টি স্কোয়ার আর ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা ডিটি হোল স্কোয়ার। এটা জানা আছে না? স্যার। Okay, এখানে দেখো আগে কতবার ডিফারেন্সিয়েট করা হয়েছে? দুইবার। তাহলে আমি এটাকে ডি ডিটি অফ ডি আর ডিটি দিতে পারি কিনা দেখো। আর এখানে যা আছে জি তাই ফেলছি, ডি থিটা ডিটি স্কয়ার। এখন আমরা সমীকরণ একে দেখো, সমীকরণ একে ডি আর ডিটি সমান কত পেয়েছি? ল্যামডা আর স্যার। স্কয়ার।
আর সমীকরণ 2 দেখো, ডি থিটা ডিটি সমান মিউ থিটা স্কয়ার বাই আর। ঠিক আছে, তাহলে এই মানগুলো এখানে বসাবো। তাহলে ডি আর ডিটির জন্য আমি কি দিতে পারি? ল্যামডা ল্যাম্ডা আর স্কোয়ার মাইনাস ডি থিটা ডিটি এর জন্য কত? মিউ থিটা স্কয়ার মিউ বাই থিটা স্কোয়ার আর হোল হোল স্কয়ার। স্কোয়ার। বুঝছি। তাহলে জি স্যার। ল্যামডা আর ডি আর ডিটি, এটা কি বোঝা গেছে? জি স্যার। আর স্কয়ার কে ডিফারেন্সিয়েট করে হবে টু আর, আর কে আবার ডেরিভেটিভ করবো টি এর সাপেক্ষে ডি আর ডিটি। তো এটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। মাইনাস, এখান দেখো আর দিয়ে আর স্কয়ার কে কাটা যাবে, তাহলে নিচে থাকবে আর মিউ স্কয়ার থিটা ফোর থাকবে, জি স্যার। জি স্যার। ল্যামডা আর। আবার এই যে ডি আর ডিটি এর মান বসে, ডি এর ডিটি এর মান কত? ল্যামডা আর স্কয়ার মাইনাস মিউ ল্যামডা টু দি পাওয়ার ফোর বাই আর। তাহলে কত পাচ্ছি? টু ল্যামডা স্কয়ার আর কিউব মাইনাস মিউ থিটা ফোর বাই আর। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন দেখো, লম্ব বরাবর ভেক্টরকে আমরা কি দ্বারা লম্ব বরাবর বেগ, সেটা ত্বরণ, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। জি জি স্যার। ওয়ান বাই আর ডি ডিটি অফ আর স্কোয়ার ডি থিটা ডিটি, এটা আমাদের জানা আছে। তাহলে ওয়ান বাই আর ডি ডিটি অফ আর স্কোয়ার লিখে দাও, ডি থিটা ডিটি মানে কত? নিউ থিটা স্কোয়ার বাই মিউ আর। থিটা স্কোয়ার বাই আর। তাহলে আমি যদি কাটা দিই, তাহলে ডি ডিটি অফ কত পাওয়া যাবে? নিউ থিটা স্কোয়ার আর পাওয়া যাবে। বাই। জি স্যার। তাহলে এই মিউটা অবশ্যই বাইরে চলে আসবে। থিটা স্কোয়ার এবং আর, এটা ইউভি সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে ইউভি ওকে। সূত্র অ্যাপ্লাই করলে দেখো, থিটা স্কোয়ারকে বাইরে নিয়ে টি আর টি লিখলাম, ডি আর ডিটি। আর কে বাইরে রেখে থিটাকে করলে টু থিটা ডি থিটা ডিটি লেখা যাবে নাকি যাবে না? জি স্যার। এরপরে ডি আর ডিটি এর মান বসালাম, ডি থিটা ডিটি এর মান বসালাম, সাজিয়ে লিখলাম, শেষ। জি স্যার। বোঝা গেছে কি? জি স্যার। হ্যাঁ। ওকে। জি স্যার। তাহলে দ্বিতীয় প্রশ্নটাও সেম একই রকম। আমাকে ব্যাসার্ধ বরাবর বেগ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে ই। ব্যাসার্ধের উপর লম্ব বরাবর বেগ, এটা হচ্ছে ভি দেওয়া আছে। সেখান থেকে পথের সমীকরণ বের করতে হবে, এবং ব্যাসার্ধ বরাবর এবং এর লম্ব বরাবর ত্বরণ, অর্থাৎ আমাকে এফ বের করতে হবে, জি জি বের বের করতে হবে। করো। ঠিক পারবো আছে। স্যার, ট্রাই করবো। ওকে, তাহলে এটা রেখে দিচ্ছি, তুমি দেখে নিবা। হ্যাঁ, এখান থেকে এই প্রশ্নটা দেখো। পূর্ণতলে একটি কণা এমন ভাবে চলে যেন মূল বিন্দু হতে অঙ্কিত কণার ব্যাসার্ধ বরাবর এবং এর লম্ব বরাবর বেগ যথাক্রমে সি ইন্টু টেন থিটা বাই টু আর সি। এখন দেখ, এটা হচ্ছে ইউ এর মান আর এটা হচ্ছে ভি এর মান। আমার কথা বোঝা গেছে? আমাকে পথের সমীকরণ জি। বের করতে বলছে। তাহলে আমরা কি বলতে পারি? মনে করি টি সময় কণার অবস্থান কত, যেহেতু এখানে থিটা দেয়া আছে তাহলে পোলার স্থানাঙ্ক নিতে হবে। তাহলে পি, পি নির্দিষ্ট স্থানাঙ্ক আর থিটা এখানে। ওকে, আমি কি বলবো? মূল বিন্দু বলবো। তাহলে ব্যাসার্ধ বরাবর বেগ ইউ সমান কত? ডি আর আর বাই ডিটি সমান সি টেন, টেন থিটা বাই টু। বলা যায় নাকি যায় না? জাস্ট আবার ভি সমান কত? আর আর ইন্টু ডি, ডি থিটা বাই ডিটি। সি। এটা বুঝেছি। জি স্যার। ওকে। এখন দেখো, আমি আর এটাকে ডি থিটা ডি আর কিন্তু ডি আর ডিটি সমান সি দিলাম। এই যে ডি আর কাটা গেলে আগেরটাই থাকবে, লেখা যাবে নাকি যাবে না? জি স্যার। তাহলে ডি থিটা ডি আর
ডি থিটা ডি আর, ডি থিটা ডি আর, এটাকে দেখো। আর এই যে ডি আর ডিটি, ডি আর ডিটি এর মান কিন্তু অলরেডি বের করা নিচে আছে, সি আপনার এটা থিটা বাই, একটু তাহলে আমরা দিব সি টেন থিটা বাই টু এটা সমান, সি সি বাদ যাবে নাকি, তাহলে জি আর স্যার এখানে থাকবে টেন থিটা বাই টু, আর এখানে হচ্ছে ডি থিটা ডি আর ইকুয়াল টু ওয়ান। লেখা যাবে? ওয়ান জি স্যার লেখা যাবে নাকি যাবে? এখন আমরা যাবে স্যার ভেরিয়েবল সেপারেবল, ভেরিয়েবল সেপারেবলের নিয়ম কি? থিটার সাথে থিটার টার্ম, আর এর সাথে আর এর টার্ম। তাহলে খেয়াল করো, তুমি যদি এই ডি আর কে আর গুণ দিয়ে ওয়াই নিয়ে যাই, তাহলে সে কি হবে, উপরে উঠবে। এবং এই আর ডি আর এর নিচে নিয়ে আসবো। বুঝেছি না বুঝিনি? ডি এখন দেখো, ডি থিটা এটা রাখলাম, টেন কে নিচে নামাইলে কট থিটা বাই টু লেখা যাবে নাকি যাবে না? যাবে স্যার হ্যাঁ যাবে। তাহলে ওয়ান বাই ইন্টিগ্রেশন করি, তাহলে আমি দিব ডি আর আর, আর এইখানে দিব ডি থিটা বাই কট। ফোর তাহলে আমি এখান থেকে, এখান থেকে আমি কি লিখতে পারি, ওয়ান বাই আর কে লন আর দিতে পারি নাকি? ওয়ান বাই আর কে আমি দিলাম লন আর, ঠিক আছে, সমান। এই যে এটাকে দেখো, কট থিটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি কিনা, কট থিটাকে এখানে দিলাম সাইন থিটা বাই টু, নিচে দিচ্ছি না নিচে পড়তে পারি তো বাই টু ডি থিটা, লেখা যায় নাকি যায় না? ঠিক আছে দেখা যায় এখন দেখো, নিচেটা ডেরিভেটিভ করলে উপরেরটা পাওয়া যায়, কস কে করলে মাইনাস সাইন পাওয়া যায়। জি স্যার নিচেরটা ডেরিভেটিভ করলে যদি উপরেরটা পাওয়া যায়, সূত্র একটা আছে, লন নিচেরটা হয়, আমাদের কাছে একটা সূত্র আছে এইরকম। যেমন ধরো, এখানে এফ অফ এক্স আছে, আর উপরে যদি তার ডেরিভেটিভ থাকে, তাহলে উত্তর হচ্ছে লন এফ অফ এক্স। আমার কথা বোঝা গেছে? জি স্যার আমার কথা বোঝা গেছে কিনা দেখো। তাহলে জি স্যার এখানে দেখো, cos কে ডেরিভেটিভ করলে সাইন পাচ্ছি, মাইনাসের কথা বাদ দাও, মাইনাস cos কে করলে তো মাইনাস সাইন পাওয়া যায়, মাইনাসের কথা জি বাদ দাও, cos কে ডেরিভেটিভ করলে সাইন পাচ্ছি কিনা দেখো। জি স্যার তাহলে আমরা মাইনাস লন সাইন থিটা বাই টু দিতে পারি। বুঝছো না বুঝো নাই? এটা কি ক্লিয়ার? এফ অফ এক্স নিচে সাইন থিটা ও সরি, cos থিটা, মাই এটা মিস্টেক, কোস cos থিটাই থিটা, বলতে হবে জি স্যার সরি মাই মিস্টেক, এটা cos থিটা হবে, হ্যাঁ। নিচেরটা তো cos নাকি, তাহলে জি এখানে কত হবে, cos থিটা বাই টু। এটা ওই তো এখন আমাদের এই ইন্টিগ্রেশনের সহগ কে বলতো? থিটার সহগ কত, হাফ। সহগ হাফ কি আকারে বসে, ভাগ আকারে বসে। এখন ভাগ হাফের ভাগ যদি হয়, তাহলে সে উপরে বসবে নাকি নিচে বসবে? যেমন ধরো, আমার উপরে থাকলো মাইনাস, এখানে লিখে দিই, এটা নিচে কত হবে, হাফ হবে। জি শাওন, জি, ওই বিভাগীয় প্রধানের যে সিটটা আছে এটা মারলে মারো, না মারলেও সমস্যা নেই। আচ্ছা, মারি দাও। ওকে, তাহলে এখানে কত আসবে, প্লাস, যেহেতু এখানেও লোন আছে এখানেও লোন আছে, তাহলে আমি কি করলাম, এখানে দিলাম লন এ। বুঝেছি? জি স্যার তাহলে লন আর সমান, এটা জটিল ভগ্নাংশ হলে সবার নিচেটা উপরে উঠে যাবে, তাহলে দুই উপরে উঠে যাবে, মাইনাস টু জি স্যার লন
θ/2 প্লাস লন এ লেখা যাবে? কঠিন আছে। কস কস লেখা যাবে? জি স্যার। তাহলে লন আর প্লাস লন কস স্কোয়ার θ/2 সমান লন এ লেখা যাবে? জি স্যার। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। তাহলে লনের এটা যোগ আছে, তাহলে লনের আমি কি দিতে পারি, গুণ দিতে পারি। হ্যাঁ, কস স্কোয়ার θ/2 সমান লন এ দেয়া যায়? মধ্যে প্লাস না স্যার? হ্যাঁ, আর এর মধ্যে প্লাস না, এখানে আর পরে। এই যে আর এর পরে আর এই যে প্লাস। আর। জি। পাশে নিয়ে আসলে আর প্লাস প্লাস হয়ে যেত। ওই যে ওখানে নিচে স্যার লোন যে কমন নিচে মানে এখানে না আর না, প্লাস লোন কস স্কয়ার কমন, থেকে। লোন না, লোন কমন না। এটা হচ্ছে লোনের সূত্র, লন এ প্লাস লন বি যদি দেয়া থাকে, লন অফ এ প্লাস বি, লন এ বি, এটা হচ্ছে বুঝছি স্যার। ওইটা করছি। ওকে, জি তাহলে স্যার। লোন লোন বাদ যাবে, ঠিক না? তাহলে থাকবে কত, জি আর স্কোয়ার θ/2 সমান এ থাকবে। জি স্যার। এখন দেখো, আমাদের কাছে একটা সূত্র আছে, সেটা হচ্ছে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা, এটা কস আমাদের। প্রতিটা। তাহলে জি স্যার। 2 cos স্কয়ারের সাথে থিটা থাকলে ডাবল হয়, আমার কাছে অর্ধেক আছে, অর্ধেকের ডাবল পুরা হবে। আর এখানে সূত্রের জন্য টু দরকার, টু কি আছে? নেই। আমি হাফ দিলাম, আর 2 cos স্কয়ার θ/2 দিলাম, বুঝছি? তাহলে সূত্র অ্যাপ্লাই করা জি স্যার। যাবে। আমি যদি জি স্যার। সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কত আসবে, r/2। আর এখানে আর বাই টু আর cos কিন্তু থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 ওয়ান থিটা, প্লাস 2 থিটা। কস স্কয়ার। থিটা আমার কত, θ/2 এর ডাবল কত হবে, থিটা হবে, বুঝছি? জি স্যার। জি স্যার। সমান এ। তাহলে আর ইকুয়াল টু কত হলো, 2a 1 প্লাস cos থিটা, বুঝছো? এই জি স্যার। যে এটা, এটা হচ্ছে পরাবৃত্তের, এটা হচ্ছে পরাবৃত্তের পোলার সমীকরণ। এটা হচ্ছে পরাবৃত্তের কি সমীকরণ, পোলার পোলার সমীকরণ। সমীকরণ। তাহলে এটা তোমার মুখস্থ রাখতে হবে, এই পোলারটা হচ্ছে পরাবৃত্তের পোলার। আর ইকুয়াল টু 2a/1 প্লাস cos থিটা হচ্ছে পরাবৃত্তের পোলার সমীকরণ। তাহলে এটা একটা পরাবৃত্তের সকল নির্দেশ করে বলা যায় নাকি যায় না? জি স্যার। ওকে, এতটুকু কি ক্লিয়ার? জি। পরের প্রশ্নটা দেখ, একটি বস্তু f/ω বেগে মূল বিন্দু হতে আদি অক্ষ বরাবর, আদি অক্ষ মানে হচ্ছে এই কথাটা লেখা থাকার মানেই হচ্ছে পোলার আকার। আদি অক্ষ লেখা থাকা মানে হচ্ছে পোলার আকার, পোলার। পোলার স্থল। কারণ আদি রেখা বা আদি অক্ষ বলা হয় পোলার স্থানাঙ্কে। পোলার স্থানাঙ্ক বের করার জন্য আমরা কি করি, ধরো আমি পোলার স্থানাঙ্ক বের করার জন্য শুধু একটা রেখা দিব। ওই যে কার্টেসীয় স্থানাঙ্কের জন্য আমরা কি দিব, এক্স অক্ষ ওয়াই অক্ষ একটি বিন্দু বসাই। একটা পয়েন্ট। কিন্তু পোলার স্থানাঙ্কের জন্য শুধু একটা রেখার সাপেক্ষে একটা বিন্দু আছে পি। তাহলে নির্দিষ্ট এই যে রেখা, এটার একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, সেই বিন্দু থেকে আবার যে বিন্দুটা বের করবো তার দূরত্ব কিন্তু ধরবো আর, এবং সে নির্দিষ্ট আর রেখার সাথে যে কোণ তৈরি করবে সেটা হচ্ছে থিটা, ঠিক এটা। আছে? এই যে নির্দিষ্ট যে রেখাটা, সেটাকে বলা হয় আদি রেখা, এটাকে বলা হয় আদি রেখা। তাহলে প্রশ্নে যখন আদি রেখা কথাটা লেখা থাকবে, বুঝে নিবা যে এটা পোলারের কথা বলতেছে, পোলার স্থানাঙ্কের কথা বলতেছে, ঠিক আছে? এখন তাহলে আদি রেখা বরাবর সে এত বেগে যায়, তাহলে এটা বেগ নির্দেশ, ব্যাসার্ধ বরাবর। আদি রেখা মানে এই হচ্ছে ব্যাসার্ধ বরাবর বেগ বোঝাচ্ছে, তাহলে ব্যাসার্ধ বরাবর বেগ আমার কত, ব্যাসার্ধ বরাবর বেগ হচ্ছে ডি আর ডিটি।
ব্যাসার্ধ বরাবর বেগ হচ্ছে আমরা জানি কি, টিআর ডিটি ডিআর বাই ডিটি। সমান কত, এফ বাই ওমেগা। ওমেগা। ঠিক আছে। এবং এই যে ওমেগা কি বলতেছে, কৌণিক বেগ। কৌণিক বেগকে আমরা এইভাবে লিখি, টি থিটা টি হচ্ছে কৌণিক বেগ। এটাকে প্রশ্নে কত বলছে, ওমেগা, তাই ওমেগা সমান ডি থিটা টি। এবং এটা তো ব্যাসার্ধ বরাবর ত্বরণ মাইনাস এক্স। ওকে, আমরা ব্যাসার্ধ বরাবর ত্বরণ কি জানি? ব্যাসার্ধ বরাবর ত্বরণ জানি ডি, টি স্কোয়ার আর, টি স্কোয়ার ডিটি মাইনাস স্কোয়ার আর মাইনাস ডি থিটা ডিটি। এটা জানি হোল নাকি স্কোয়ার। জানি না? এটা হচ্ছে ইয়েস। ব্যাসার্ধ বরাবর ত্বরণ। এখন প্রশ্ন বলছে যে ব্যাসার্ধ বরাবর ত্বরণ কি হবে, মাইনাস এফ। মাইনাস ব্যাসার্ধ এফ। বরাবর ত্বরণের নাম মাইনাস এফ, তাহলে এটা হবে মাইনাস এফ। আমার এতটুকু ক্লিয়ার কিনা দেখ, সমীকরণ এক, সমীকরণ এক, সমীকরণ দুই, সমীকরণ তিন বোঝা গেছে কিনা দেখ, বোঝা গেছে? জি। এখন এই সমীকরণটা যদি সমাধান করতে চাই, এই যে আমরা আগের মতো এখানে কত গুণ দিব, টু ডি আর ডিটি গুণ দিব, তাহলে কত হবে, ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার মাইনাস টু আর ডি আর ডিটি ইন্টু ডি থিটা ডিটি মানে কত, ডি থিটা ডিটি মানে ওমেগা না? তাহলে এখানে আমরা ডি থিটা ডিটি হোল স্কোয়ার মানে কি দিতে পারি, ওমেগা স্কোয়ার দিতে পারি, ওমেগা স্কোয়ার দিতে পারি। তাহলে ইকুয়াল মাইনাস এফ ইন্টু টু ডি আর ডিটি। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার কিনা? জি ওকে। স্যার। এখন দেখো, এই অংশটাকে আমরা কি লিখতে পারি, এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি। যেমন ধরো এই যে এতটুকু, ঠিক আছে, আমরা এইভাবে দিতে পারি, ডি ডিটি অফ ডি আর ডিটি ডিটি হোল হোল স্কয়ার। স্কোয়ার। ওকে, জি। ডি আর ডিটি হোল স্কয়ার। বোঝা গেছে? প্রথম অংশটা, এই যে প্রথম অংশটা শুধু। আর এটাকে আমি ওই পাশে নিয়ে নিলাম, ডান দিকে নিয়ে নিলাম, ডান দিকে নিলে সে কি হবে, প্লাস হবে। তাহলে প্লাস হলে প্লাস। আমার কত হবে, টু আর ওমেগা স্কোয়ার ডি আর ডিটি মাইনাস টু এফ ডি আর ডিটি। তাহলে আমি কি লিখতে পারি, ডি ডিটি অফ ডি আর ডিটি হোল স্কোয়ার। এখান থেকে টু কমন নাও, আর ওমেগা স্কোয়ার মাইনাস এফ, তারপরে ডি আর ডি। বলতে পারি? জি স্যার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ক্লিয়ার। এখন আমি এইটাকে টি এর সাপেক্ষে সমাকলন করি। সমাকলন করলে এই অপারেটরটা আর থাকবে না। এটা তো ডিফারেন্সিয়েশন আকারে আছে, ডিফারেন্সিয়াল অপারেটর আছে। সমাকলন যদি করি তাহলে সমাকলন এবং ডিফারেন্সিয়েশন পরস্পরের বিপরীত, সেজন্য এই অপারেটরটা উঠে গিয়ে শুধু থাকবে ডি আর ডিটি হোল স্কয়ার। বুঝেছি না বুঝি নাই? এইখানেও, বুঝছেন? এইখানে যেমন ধরো এটা উঠার আগে তার, আমি কিভাবে এটা ইন্টিগ্রেশন করবো, তাহলে আর এর ইন্টিগ্রেশন কত, আর এর ইন্টিগ্রেশন হচ্ছে আর স্কোয়ার বাই টু। তাহলে দেখো আর স্কোয়ার বাই টু মাইনাস, এখানে কত, এফ এর সাথে কত আছে, ওয়ান, ওয়ান কে ইন্টিগ্রেশন করলে টি আর আসবে, আর ধ্রুবক আসবে সি। বুঝছি না বুঝিনি? জি স্যার। এখন আদি অবস্থায় যখন কথা বলা হবে তখন সে মূল বিন্দুতে আছে, মূল বিন্দুতে কত, আর এর মান জিরো। আর ব্যাক জিরো। প্রশ্নে দেওয়া আছে ডিআর ডিটি সমান কত, এফ বাই ওমেগা, এই এফ বাই মানগুলো ওমেগা। এখানে বসে। তাহলে ডিআর ডিটি এর বদলে এফ বাই ওমেগা হোল স্কয়ার বসাবো। আর এর মান জিরো হলে এটা জিরো হবে, এটা জিরো হবে, সি থাকবে, তাহলে সি সমান এফ বাই ওমেগা স্কোয়ার। বোঝা গেছে?
এখন সি এর মান জি 4 স্যার। নং সমীকরণে বসাই, তাহলে সি এর মান আমি এখানে বসালাম 4 নং। তাহলে সি এর মান কত? এফ বাই ওমেগা স্কয়ার, এই যে বসাচ্ছি। তারপরে দেখো এখানে কি আছে, আর স্কয়ার ওমেগা স্কয়ার আছে। আমি এটা হোল স্কয়ার বানাতে চাই, তাহলে কত হবে? 2 আর ওমেগা ইন্টু এফ বাই ওমেগা প্লাস এফ বাই ওমেগা স্কয়ার। লেখা যায় নাকি যায়? দেখো, স্যার, ওমেগা ওমেগা কাটা দিলে কিন্তু আগের এফ আর থাকে নাকি? আমি শুধু সূত্র সাজানোর জন্য আমি কি করলাম, ওমেগা নিচে দিলাম আর ওমেগারে উপরে গুণ আকারে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল? এ স্কয়ার মাইনাস 2 ab প্লাস বি স্কয়ার। এ মাইনাস বি স্কয়ার লেখা যাবে, জি স্যার। বুঝেছি। এখন জি স্কোয়ার বর্গমূল করো, তাহলে স্কোয়ার উঠে যাবে, তাহলে ডি আর ডিটি এফ বাই ওমেগা মাইনাস আর ওমেগা হবে। বোঝা গেছে? এখন জি স্যার। কণার সময় বর্ধিতাংশের দিকে অগ্রসর হওয়ায় তার কি চিহ্ন নেওয়া হবে? ধনাত্মক চিহ্ন। তাহলে শুধু প্লাস, কারণ বর্গমূল করলে তো প্লাস মাইনাস আসার কথা, শুধু আমি প্লাসটা নিই। প্লাসটা নিলে এইভাবে আসবে, ডি আর ডিটি সমান এফ মাইনাস, এটা লসাগু নিলাম, ওমেগা নিচে লসাগু, তাহলে এফ মাইনাস আর ওমেগা স্কোয়ার হবে। এখন ডি আর ডিটি কে আমি ডি থিটা ডিটি উভয় দিকে উপর নিচে গুণ দিলাম, তাহলে ডি আর ডি থিটা ডি থিটা ডিটি, ডি থিটা ডি থিটা কাটা দিলে আগেরটাও। এখন দেখো, ডি আর ডি থিটা ডিটি এর মান কত? ডি থিটা ডিটি এর মান ওমেগা, প্রশ্নে আগেই জানেন, ওমেগা বসাই দিলাম। ডি আর ডি থিটা, আর এখানে এফ মাইনাস আর ওমেগা স্কোয়ার বাই ওমেগা থাকলো। আমি ভেরিয়েবল সেপারেবল করলাম, ভেরিয়েবল সেপারেবল করে এই জায়গাটা আসলাম, ডি থিটা সমান ওমেগা স্কোয়ার এফ মাইনাস আর ওমেগা স্কোয়ার ডি আর। ঠিক আছে, এতটুকু কি জি স্যার। ক্লিয়ার? এখন যদি জি সমাকলন স্যার। করি, তাইলে থিটাকে সমাকলন করলে, থিটাকে সমাকলন করলে থিটা। এখন দেখো, এখানে আর এর সাপেক্ষে যখন সমাকলন করব, তাহলে এফ হচ্ছে ধ্রুবক, এটাকে জিরো, আর এটাকে করলে ওমেগা স্কোয়ার নাকি? তাহলে নিচেরটা জি স্যার। করলে উপরে ওমেগা স্কোয়ারটা পাচ্ছি, তাহলে লন নিচেরটা হবে, সেজন্য লন এফ মাইনাস আর ওমেগা স্কোয়ার। আর যেহেতু লন আছে, তাহলে ধ্রুবকটাকে লন আকারে নিলাম, লন সি। ওমেগা স্কোয়ার কাটা গেল, তাহলে এইভাবে লেখা গেল লন সি মাইনাস লন এফ মাইনাস আর ওমেগা স্কোয়ার। বুঝা গেছে? আর লনের জি স্যার। বিয়োগ থাকলে কি হয়? ভাগ হয়। লনের বিয়োগ থাকলে ভাগ হয়, জানা আছে? জি স্যার। তাহলে আমি এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এখন আদি অবস্থায় আর এর মান জিরো, থিটার মান জিরো, তাইলে এখানে মানগুলো বসিয়ে আমি সি এর মান বের করলাম এফ। তাহলে সি এর মানের 1 নং এই 4 নং সমীকরণে বসাই, এখানে সি এর বদলে এফ বসাবো, তাহলে থিটা ইকুয়াল টু লন এফ বাই এফ মাইনাস আর হোল স্কয়ার আসবে। এখন আমি যদি লন উঠাই, লন উঠালে অপর পাশে ই এর পাওয়ার হিসেবে হবে, তাহলে এখানে লন উঠে স্বাভাবিকটা লিখলাম কত, এফ বাই এফ মাইনাস আর স্কয়ার দিলাম তখন কত, ই টু দি পাওয়ার থিটা। বুঝছি না বুঝি নাই? জি স্যার। বুঝছি এখন স্যার। এখান থেকে আমি সাজাই, তাহলে এফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার থিটা এফ মাইনাস আর ওমেগা স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার থিটা ইন্টু এফ মাইনাস আর ওমেগা স্কোয়ার ই টু দি পাওয়ার থিটা লেখা যায়। তাহলে জি। আমি কি করলাম, আর ওমেগা স্কয়ার ই টু দি পাওয়ার থিটা, এটাকে বাকি নিয়ে আসলাম, আর এফ কে ওই পাশে যদি নিয়ে যাই, তাহলে ই টু দি পাওয়ার থিটা মাইনাস ওয়ান ইন্টু এফ লেখা যাবে নাকি যাবে না? স্যার। জি স্যার। যাবে। হুম। জি। ওকে, তাহলে এখন দেখো, ওমেগা স্কয়ার ই টু দি পাওয়ার থিটা দিয়ে ভাগ দাও, তাহলে ই টু দি পাওয়ার থিটা মাইনাস ওয়ান নিচে ই টু দি পাওয়ার থিটা এফ লেখা যাবে নাকি যাবে না? ভগ্নাংশের উপরে যোগ বিয়োগ থাকলে আলাদা করে লেখা যায়, ই টু দি পাওয়ার থিটা বাই ই টু দি পাওয়ার থিটা মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার থিটা, তারপরে আমার হবে কত, এফ, তারপরে ওয়ান মাইনাস ই টু দি মাইনাস থিটা টু এফ আসবে নাকি আসবে জি না? স্যার। এইখানে ওই অবশ্যই। মানটা প্রতি সমীকরণ পেয়েছি। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। জি। এরপরে মানুষের বাকিটা বের করা হয়েছে। ঠিক আছে, জি। আজকে এতটুকুই থাকুক। জি আগামী স্যার। কালকে তো আবার ক্লাস আছে, কালকে সবাই যাতে থাকে, হ্যাঁ, বাকি অংশটুকু জি শেষ স্যার। করে দিব। ঠিক আছে, জি স্যার। ওকে। জি স্যার। তোমাদের তো রেকর্ড ক্লাস আর কোনোটা বাকি নাই, সব দিয়ে দিছি না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে শেষ দিলাম, হ্যাঁ। জি স্যার। হুম। ওকে।